নিয়ে ওরা জয় বাংলা করে চেঁচাচ্ছে। আমরা যেমন জয় শ্রীরাম, আমরা জয় শ্রীরাম বলে বলে আসছি। বলতে বলতেই নানা রকম ওই মহিলাটা ঘটনাটা ঘটেছে, আমি মাঠে গেছিলাম, মাঠ থেকে এলাম, দেখি না বাড়ির সম্মুখখানে ওরা এসে মারধর, আমার দেওরকে মারধর করছে। তখন আমি সব কিছু ফেলে রেখে আমার দেওরকে আমি বাঁচাতে গেছি। মেয়েগুলো ছেলেগুলো সব ধরে সবাই মারছে। এটা কি হচ্ছে ভালো করে নির্বাচনের আগে উত্তপ্ত পুরসুরা। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত কমপক্ষে 10 জন। তৃণমূলের উপপ্রধান সহ তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। পাল্টা বিজেপির অভিযোগ, প্রচার চলাকালীন তাদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পুরসুরা বিধানসভার অন্তর্গত কেলেপাড়া এলাকা। জানা গিয়েছে, শুক্রবার কর্মী সমর্থকদের নিয়ে কেলেপাড়া এলাকায় প্রচার করছিলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক বিমান ঘোষ। ওই এলাকাতেই বাড়ি তৃণমূল পরিচালিত কেলেপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত মালিকের। তাদের অভিযোগ, এদিন বিমান ঘোষের প্রচার উপপ্রধানের বাড়ির কাছে এলে হঠাৎ বিজেপি কর্মী সমর্থকরা তাদের বাড়িতে ইট ছোড়ে এবং তাদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করে। উপপ্রধান প্রতিবাদ করতে এলে তাকে মারধর করা হয়। তাকে বাঁচাতে এলে তার স্ত্রী, দাদা ও বৌদি সহ মোট 5 জনকে মারধর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনাটি বিমান ঘোষের নেতৃত্বেই ঘটেছে বলে অভিযোগ উপপ্রধানের পরিবারের। পাল্টা বিজেপির অভিযোগ, এদিন প্রচার চলাকালীন উপপ্রধানের বাড়ির এলাকায় পৌঁছাতেই তিনি ও তার পরিবারের লোকজন লাঠি বাঁশ নিয়ে তাদের উপর চড়াও হন এবং প্রচারে বাধা দেন। জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উত্তপ্ত করার চেষ্টা করে। প্রতিবাদ করতে গেলে তাদের উপর পাল্টা মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় উভয় পক্ষের প্রায় 10 জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাটা প্রথম ওরা মিছিল করে আসছে রোড শো, আমি ওপরে ছিলাম, আমি জনপ্রতিনিধি এসিপিএলের উপপ্রধান। তো ওনারা আমার বাড়ির সামনে আর এখানে কিছু কুলবাদপুর কিছু ছেলে আছে আমাকে চেনে, ওরা আমার জাত তুলে এসে বলে গালাগাল করে। আমি তখন ওপর থেকে নেমে আসি, নেমে এসে ওদের প্রতিবাদ করি, ভাই আমার জাত তুলে গালাগাল করছিস কেন? আমি তোদের কি গালাগালি করছে। তো আমি ওদের জিজ্ঞাসা করি, ভাই গালাগালটা কেন করছো? তো ওর প্রতি উপপ্রধান তুই চুরি করেছিস, হ্যান ত্যান এরকম ব্যাপার নিয়ে আমাকে যখনই বলতে আমি বিমান ঘোষকে প্রতিবাদ করি যে দাদা আপনার ছেলেরা আমাকে মারধর করছে, আপনি কেন করলেন? তো উনি তখন বিমান ঘোষ ডাইরেক্ট ধরসালাকে ধরতে আরও ছেলের উপর ছেপে আমার উপর ছাত্র করে মারধর করে প্রচুর যন্ত্র করে আমার এখানে চাংতলা করে টানতে ওখানে নিয়ে পূজা করে এসে হচ্ছে। নাহলে এখানে কোনো অশান্তি ছিল না। উনি নিজে লাগিয়েছে বিমান ঘোষ নিজের দায়িত্বে নিজে করেছেন। বিমান ঘোষের গুন্ডা বাহিনী যা ছিল ওনার সাথে সবাই ছিল লাঠি এখান থেকে লাঠি নিয়ে এসে সব 4-5 জনকে মেরেছে। আমাকে প্রথম মারধর দিয়ে আমার বৌদি সামনে বৌদিকে নিয়ে যায়, তাকেও মারধর করে। তারপরে এখানে 5 জন। আপনার নাম? শ্রীকান্ত মালিক, কেলেপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের সঙ্গে আমরা প্রচারে বেরিয়েছি, দাদা এগিয়ে রয়েছে, আমরা যাচ্ছি। যেতে যেতে এবার ওইখানে যে শ্রীকান্ত মালিক উপপ্রধান আছে, রড নিয়ে রয়েছে, রডেতে হচ্ছে যে রডে ফ্ল্যাগ লাগিয়ে রয়েছে, বাঁশ নিয়ে রয়েছে, নিয়ে ওরা জয় বাংলা করে চেঁচাচ্ছে। আমরা যেমন জয় শ্রীরাম, আমরা জয় শ্রীরাম বলে বলে আসছি। বলতে বলতেই নানা রকম ওই মহিলাটা নানা রকম ভাষা বলে গালাগালি পাততে লেগে গেল। আমাকে বলছে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে। আমি শুধু বলছি তোর বাবার লক্ষ্মী ভাণ্ডার, ব্যাস আমাকে ধরে এইখানটায় আর আমাদের হাতেই মেরেছে। হাতটা এবারে 6-7 জন ছিল। হাতে ওই যে রড রয়েছে, ফ্ল্যাগের রড বাঁধা রয়েছে, বাখারি রয়েছে, ইট রয়েছে। প্রার্থী একটু সাইডে চলে এসছে, এগিয়ে গেছে। আর আমি চেঁচাচ্ছি, দাদা মারতে লেগে গেছে আমাদেরকে, দাদা মারতে লেগে গেছে বলে চেঁচাতে লেগেছে। আর আমরা তো পরিকল্পনা নিয়ে যাইনি, আমরা কেন মারতে যাব? আমরা প্রচারে বেরিয়েছি, আমাদের হাতে কিছু নেই, আমাদেরকে ধরে মারতে লেগেছে।
হ্যাঁ আমরা চারজনকে মেরেছে। হ্যাঁ, মহিলা আছে, ওইখানে একটা ছেলে আছে। আমার নাম বুলটি দণ্ডপাট। নান ঘোষের হচ্ছে যে সিকিউরিটি থাকে, সে আমার হাতে ফটাস করে ধরে ধরে ফেলে চুলে হাঁটি, আমার পুরো হাতটা ব্যথা হয়ে গেছে। আমি একে তুলতে গেছি, ফেলে দিয়েছে পুরো, ফেলে দেওয়ার পর পুরো 4-5 ধরে গেছে, 4-5 ধরে দমকা মারছে, আর একটা আমার হাতে ফটাস করে মেরে দিল। হ্যাঁ, এই বিমান ঘোষের সিকিউরিটি গার্ডটা। ঘটনাটা ঘটেছে, আমি মাঠে গেছিলাম, মাঠ থেকে এলাম, দেখি না বাড়ির সম্মুখখানে ওরা এসে মারধর, আমার দেওরকে মারধর করছে। তখন আমি সব কিছু ফেলে রেখে আমার দেওরকে আমি বানাতে গেছি, মেয়েগুলো ছেলেগুলো সব ধরে সবাই মারছে। হ্যাঁ, লাঠি নিয়েছে, তখন বিমল ঘরে নাকি বলে ওই সব এখানটা বড় বড় রাস্তাটা এলো ভালো, তাহলে আমাদের বাড়ির সম্মুখখানটা কেন এমন ধরা করলো, আমাদের মেয়ে ছেলেদেরকে কেন অত্যাচার করবে, কেন কিসের জন্য মারবে, কিসের জন্য ধরবে? তাহলে এত যদি 5 বছর কাল যদি কিছু করে না, তাহলে পরে কি করবে ও? এখন যদি পার্টি মিছিল করতে আছে, যদি এত ঝুড় ঝামেলা করে, তাহলে পরে ও কি করতে পারে? পরে কি করতে পারবে ও? এই যে মেরেছে, এই সব হাত ছেলে আমাকে খুব মেরেছে, সব লাঠি খোঁচা নিয়ে সবাই কি মেরেছে, যত সবাই এসেছে। হ্যাঁ, ইট কচা, এই যে কচাগুলো আছে, কচাগুলো রাখে না, ইট যত পড়েছে, লাঠি ওই যে এই যে খুঁটো পড়া আছে, ওই যে খুঁটো করে নিয়ে বেড়েছে এরা। দেখান, হাত দিয়ে দেখান। এই যে এইখানে আছে, সোনালিকা রেখে দিন, আর একটা দিদিকে যখনই ধরে গেছে, দিদিকে ইটের গাদা ছিল, ইটের গাদা থেকে ইট নিয়ে হাতেতে দিয়ে দিয়েছে, হাতে আবার ইট একটা পুরুষ জামাটা ছিঁড়ে দিয়েছে, ওখানে যে বাখারিও ছিল, আর অশৃঙ্খলা ভাষায় ওখানে যে মেম্বার পুরুষ ছিলেন, মানে সে আমাদের মহিলার মহিলা উপপ্রধান কি জানি না, উনি জামাটা ছিঁড়ে দিয়েছেন, আমাদের মহিলার জামা। আমাদের এক দিদি যখন ধরেছে, তার জামাটা যখনই দিদিকে ধরেছে, দিদি শুধু বলেছে ভাষা খারাপ বলছেন কেন, আমরা তো আপনাদেরকে কিছু বলিনি, আমরা তো সাইড দিয়ে প্রচার করে চলে যাচ্ছি। যখন দিদিকে জাপটে ধরে গেছে, তখন আমরা করতে যাও তখন দিদিকে টানতে যেই হাতে দেখছি ফ্ল্যাগে বাঁধা আছে রড, হাতে আছে বাখারি আর ইট দিয়ে উনি ঢুকে দিয়েছে, জোরে ঘা মেরে দিয়েছে। হ্যাঁ, যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, তৃণমূলের গুন্ডারা 6-7 জন ছিল। অসভ্য বর্বরের দল, এই দলের না আছে মাথা, না আছে মুন্ডু, কেউ কোথাও ঠিক নেই। অ্যাকচুয়ালি আমাদের ওইখানে প্রচার ছিল, আজকে প্রচার চলছিল, নির্দিষ্ট পারমিশন নিয়ে নিয়ম অনুসারে যে রোডের ওপরে যাওয়ার কথা, যা ওইদিকে পেরোচ্ছে, ক্রস করছিলাম। ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা যখন বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে গেছি, তারপরে আমি বেরিয়ে যাওয়ার পরই পেছনে আমাদের বড় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই প্রচারে বেরিয়ে প্রচারণা র্যালি হয়ে যাচ্ছে। তো সেখানে শেষের দিকে যারা ছিল তাদেরকে জয় বাংলা বলতে বলতে পেছনে আমাদের যে মহিলারা ছিল, মহিলাদেরকে পেছন থেকে টেনে ধরার পরে তারপর আমাদের সবাই গিয়ে ওখানে বাকবিতণ্ডা হয়, হওয়ার ফলে তারপর চলে আসে এখানে। এখন হাতে কোনো ইস্যু নেই, এজেন্ডা নেই, মিথ্যেভাবে বিজেপি কার্যকর্তাদের নামে কিছু বলবার জন্য, তাদেরকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যেটা কোনোদিনও সম্ভব নয়। যখন প্রচার চলে, এই যে এতদিন এত প্রচার চলছে, ওরা জানে ওদের যে ক্যান্ডিডেট প্রচারে যাচ্ছে, কোথাও কেউ বাধা দিয়েছে? পুরুষরা তো বিজেপির গড়, সব জায়গা বিজেপির জায়গা। আমরা কি কোনো জনে নোংরামি করতে চেয়েছি? না, নোংরামি করবো? প্রার্থী ঢুকতে পারবে কোনো জায়গাতে? ওরা যে এরকম করছে, ওদের এই জ্ঞানটা আছে, ওদের ক্যান্ডিডেট ঢুকতে পারবে কোনো জায়গাতে? আমরা চাই না এইসব। আমরা চাই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে, সেই নির্বাচনে জয় পরাজয়, মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষ যাকে চাইবে না হারবে। তো এরকম করে এক্সট্রা করার তো দরকার নেই। যা করেছিল আমরা থানাতে অভিযোগ জানিয়েছি, অভিযোগ হয়েছে আমাদের একটা দিদির হাতে আঘাত করেছে বাঁশ দিয়ে, লোহার রড দিয়ে। একজন আমার বোন তার জামা টেনে ধরেছিল, তো জামা ছিঁড়ে দিয়েছে, শিলতানি করার চেষ্টা করেছে। তো আমরা নির্দিষ্ট নিয়ম অনুসারে থানাতে অভিযোগ জানিয়েছি এবং থানার পুলিশ অফিসার যিনি আছেন ইনচার্জ, তাকে বলেছি যে এখানে যারা ছিল তাদের নাম উল্লেখ আছে, তাদেরকে যেন আজকে সন্ধ্যের মধ্যে অ্যারেস্ট করে নেওয়া, নইলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায় শুধু বিজেপির নয়। হ্যাঁ, আপনারা দেখুন না ভিডিওতে, মহিলারা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। আরে ভাই, এইসব কালচার বন্ধ করো। আর নয়, সেই দিন চলে গেছে। আমাদের ওখানে 10-12 জন ছিল, আর আমাদের 200-250 কর্মী ছিল। যদি আমাদের কর্মীদেরকে আমি আটকে না নিতাম, তো ওই 10-12 জন থাকতো ওখানে?
সেই জ্ঞানটা ওদের নেই, এখন ওরা সেই ওরকম করার চেষ্টা করছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।